দিদি, আমরা একদিকে যেরকম দেখতে পাচ্ছি যে কলকাতা শহরের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে আসছে, ইডি হানা দিচ্ছে, ঠিক সেরকমই নেতাইতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের পথে নামতে হচ্ছে, যে স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই এবং সেখানে তৃণমূল নেতা রেগে যাচ্ছে এইসব প্রশ্ন শুনে। এটা পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র। দেখো, আজকে সাধারণ ছাত্রছাত্রীরা নেতাইতে রাস্তায় নেমেছে, এর আগে বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমেছে। এটা আজকে সমাজ মাধ্যমে বা সামাজিক মাধ্যমে এসছে বলে আমরা জানতে পারছি। এরকম ঘটনা আমরা এর আগেও বহুবার হচ্ছে কি প্রত্যক্ষদর্শী হয়েছি। সেটা মুর্শিদাবাদের হরিহরপাড়া হতে পারে, সেটা কোনো সময় পলাশী হতে পারে, এই ধরনের ঘটনা আমরা দেখেছি। শুধু তাই নয়, আমাদের যে অঞ্চলে দাঁড়িয়ে আজকে আমরা এই কথা বলছি, কলেজ স্ট্রিট চত্বর, আমাদের হেয়ার স্কুল বলো, হিন্দু স্কুল বলো, সেখানে দাঁড়িয়ে যে টিচাররা রিটায়ার করে যাচ্ছেন, তাদের জায়গায় সেই সাবজেক্টেরই অন্য টিচার এখনো পর্যন্ত রিক্রুট হচ্ছে না। তারাও কিন্তু আসলে স্কুলের মধ্যে ক্ষুব্ধ। তারা ডেপুটেশন দিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা নিজে, যে তাদের শিক্ষক তাদের চাই। আসলে এইটা পশ্চিমবাংলার পরিমণ্ডল হয়ে আছে, যেখানে দাঁড়িয়ে ছাত্ররা স্কুলে যাচ্ছে পড়াশোনা করতে, কিন্তু তাদের হচ্ছে গিয়ে যে শিক্ষকের প্রয়োজন, বহু স্কুলে আছে পশ্চিমবাংলার একজনই শিক্ষক, সে সব সাবজেক্ট পড়ায়। একজন ধরো হেডমাস্টার, সে অঙ্ক পড়াচ্ছে, সে ইতিহাস পড়াচ্ছে, সে বিজ্ঞান পড়াচ্ছে, সে ইংরাজি পড়াচ্ছে, তার সাথে স্কুল শেষে যে ঘন্টা মারতে হবে সেই ঘন্টাটাও সেই মারছে। এই পরিমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে এই মধ্যে আমরা এগিয়ে চলেছি, আসলে এগিয়ে চলেছি এই সময়টা পার করছি, আসলে এগোচ্ছি না। গোটা বাংলার হচ্ছে গিয়ে শিক্ষার যে পরিমণ্ডল, শিক্ষার যে পরিবেশ, সেই পরিবেশ আসলে পিছনের দিকে যাচ্ছে। নেতাইয়ের এই ঘটনা আবারও এই ঘটনাকে, আমরা যে কথা বহুদিন ধরে বলছি, এসএফআই বলছে যে স্কুল বাঁচাও মূল বাঁচাওয়ের কথা বলছে, স্কুল বাঁচাও বাংলা বাঁচাওয়ের কথা বলছে, একেবারে প্রাথমিক শিক্ষার যে পরিধি, সেই পরিধিকে যারা ধ্বংস করতে চাইছে, এই নেতাইয়ের ঘটনা, ছাত্ররা তাদের শিক্ষক চাই বলে যে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এই প্রতিবাদ আবারও যে আমরা যে কথাটা এত বছর ধরে বলে আসছি সেটা যে আসলে সঠিক, সেটা আবার প্রমাণ করে দিল। এবং সেখানে মুর্শিদাবাদে যেখানে বাবরি মসজিদ তৈরি হচ্ছে, সেখানে হাজার হাজার শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে মিছিল করে টলিউডের তারকাদের নিয়ে কলকাতার রাজপথে হাঁটছেন, সেখানে কিন্তু হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি হারায় এই পশ্চিমবঙ্গে। দেখো, টলিউডের তারকা নিয়ে ওনার হাঁটলে ওনার হচ্ছে মিছিলের শোভা বাড়ে হয়তো ঠিকই, কিন্তু আসলে উনি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সেটা তারকাদের দেখবেন বলে না। তার নিজেদের যা প্রয়োজন, সেই প্রয়োজনটা হচ্ছে কি ফুলফিল হবে, এটা ভেবেই করেছিল। কিন্তু তারা বুঝতে পারছে যে তারা ভোট দিয়ে তারা হচ্ছে কি তাদের নিজেদের যে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন, সেইটুকুও তারা পাচ্ছেন না। কী লাভ আছে বলো তো? কোন হচ্ছে গিয়ে টিভি স্টার, যাকে আমি সন্ধ্যেবেলা হচ্ছে কি টিভিতে দেখি, সে হাত নাড়লে দেখলে প্রাথমিক ভালো লাগতে পারে, কিন্তু আমার পেটে খিদে আছে, আমার পেটে খাবার নেই, আমার কাছে একটা চাকরি নেই, আমার তখন আর কোনো সিনেমা আর্টিস্টকে দেখতে ভালো লাগবে না। তার কারণ আমার বেসিক নিডস, আমার মাথার উপর ছাদ, গায়ে কাপড় আর পেটে ভাত, আর তার সাথে আমার শিক্ষার অধিকার, আমার কাজের অধিকার, এইটুকু যদি আমার না থাকে, তাহলে আমি কোনো সেলিব্রিটিকে দেখে কী করব? আমার তো সেই দেখার ইচ্ছাটাই থাকবে না। একটা মানুষ ধরো একটা সেলিব্রিটিকে চিনবে, সেইটা পৌঁছানোর জন্য তো তাকে চাকরি করতে হবে, তাকে টিভি কিনতে হবে, তারপরে তো তারা চিনতে পারবে। তাহলে সেই পরিমণ্ডলটাকে, মানুষকে একটু ভালোভাবে বাঁচার যে পরিসর, সেটাকেই তো হচ্ছে কি তৃণমূলের সরকার ধ্বংস করছে। তুমি একটু আগে বলার সময় বলছিলে যে নেতাইতে যেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেরা হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষক চাই বলে, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতা খেপে যাচ্ছে। খেপে তো যাবেই, তার কারণ হচ্ছে যে পকেটে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, এখন শিক্ষক নেই। যারা হচ্ছে ভুয়োভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরি বাতিল হয়েছে, শিক্ষক নেই। আজকের দিনে দাঁড়িয়ে যদি শিক্ষক চাই বলে আন্দোলন করে, সরকারি স্কুল বাড়িটা ছাত্র নেই, শিক্ষক নেই নাম করে স্কুলটাকে লাটে তুলে দিয়ে তো দুদিন পরে প্রমোটারের হাতে তুলে দিত, কর্পোরেটের হাতে তুলে দিত। সেটা তুলে দিতে না পারলে তো রাগ হবেই। ব্যবসা করছে গোটা মানুষের জীবন নিয়ে পশ্চিমবাংলা, সেখানে ফায়দা তুলতে না পারলে তো রাগ হবেই, সেই জন্যই রেগে গেছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ইডি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল নিয়ে চলে এসছে, এখন কোর্টে এইটা নিয়ে একটা টানাপোড়েন হচ্ছে। ফলত পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের যে এই যে এতগুলো ইস্যু, ভালো থাকার তারা যে ভালো নেই, সেইগুলো বাদ দিয়ে রাজনীতিতে মন্দির মসজিদ, ইডি, সিবিআই, মুখ্যমন্ত্রী, এই কথাগুলো হচ্ছে। দেখো, এইটা না খুব পুরনো ট্যাকটিক্স হয়ে গেছে তৃণমূলের, যে যখনই রুটির আন্দোলন শূন্য, কর্মসংস্থান শূন্য হয়ে যাচ্ছে এবং সরকারি শূন্য পদগুলো নিয়োগের কথা আমরা বলছি, তখনই এরকম কিছু না কিছু হচ্ছে বিজেপি তৃণমূল বলে ঘটিয়ে নেয়। এটা আমরা এর আগেও দেখেছি। আর তুমি বললে যে ইডি রেড আছে, ইডির রেড তো আমরা আগেও দেখেছি, বা স্বাভাবিকভাবে ইডির রেড হলে কেমন করে হয় আমরা জানি। শুধুমাত্র চিফ মিনিস্টার বলে সে কিন্তু ঢুকতে পারে না, নিজের যে ইচ্ছা তুলে নিয়ে চলে। তাহলে সেখানে তো কোনো একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টে ইডির প্রয়োজন কোনো একজনের সে করাপ্ট সেটা দেখার জন্য, তাহলে সেটাও তো আমি তুলে নিয়ে আসতে পারি।
আতাত না থাকলে, সেটিং না থাকলে, এরকম ভেতরে গিয়ে আমি গেলাম, দু হাতে দুটো মাইক নিয়ে দাঁড়িয়ে চেঁচাচ্ছি, আর একটা ফাইল হচ্ছে গিয়ে বুকের কাছে এমনভাবে আগলে আগলে রাখছি যে সেটা যদি ইডির হাতে একবার পড়ে যায় আমার সর্বনাশ হয়ে যাবে। তাহলে ইডিও কীভাবে অ্যালাউ করলেন? শুধু মানে এই রাজ্যের হচ্ছে চিফ মিনিস্টারকে অবশ্য উনি বলার সময় বলেছেন যে উনি তৃণমূলের সর্বা হিসাবে ওখানে যা করার করেছেন, ওনার ট্যাকটিস ফ্যাক্টিস এই সবটা। এবার তাহলে তো তৃণমূল একটা রুলিং পার্টি শুধু না, একটা পার্টির, পলিটিক্যাল পার্টির সর্বা, যাকে যে পার্টিটাকে করাপ্ট বলে ভাবা হয়েছে, সেই জন্য আইপ্যাকের অফিসে তার হচ্ছে গিয়ে জিনিসপত্র আছে, রেড করতে গেছে। তাহলে তো সে তার যেটাতে সেই পার্টি এবং সেই পার্টির নেতারা করাপ্ট বেরোতে পারে, সেই ডকুমেন্টটাও তো নিয়ে আসতে পারে। তাহলে ইডি কী রেড করলো, কী বা মানে হচ্ছে গিয়ে কী খুঁজতে গেল, আমি ঠিক বলতে পারবো না। আর তার সাথে রইল হচ্ছে তুমি যে প্রশ্নটা করলে, সেটা হচ্ছে যে এই ধরনের কোর্টের টানাপোড়েন এই সবটা আসলে রুটি রুজির কথা সাধারণ মানুষ বলছে। মানুষের হাতে কাজ নেই নিশ্চিতভাবে, শুধু নেতাই না, বিভিন্ন প্রান্তে হচ্ছে গিয়ে পশ্চিমবাংলায় প্রায় মানে সরকারি সংখ্যাটা 8,207, ঠিক আছে, কিন্তু সেই সংখ্যাটা প্রায় 10,000 10,500 ছাড়িয়ে গেছে যে সরকারি স্কুল বন্ধ। আমার তোমার বাড়ির ছেলেমেয়েটা পড়াশুনো করতে পারছে না। এই তো যে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে উঠছে, মানুষের মাথার উপরে ছাদ নেই। এই যে কয়েক মাস আগে হচ্ছে গিয়ে আমাদের মুসলিম ইনস্টিটিউটের সামনেটা, এই জায়গাটায় হচ্ছে সাধারণ মানুষ বহুদিন ধরে থাকে, তাদের ভোট কাউন্ট করা ওই অ্যাড্রেসেই ভোটার কার্ড আছে। হঠাৎ করে কর্পোরেশন থেকে এসে হচ্ছে গিয়ে সেই ঘরবাড়িগুলো, মানে ঝুপড়ি ঘরবাড়িগুলোকে ভেঙে দেওয়া হলো। আমরা বলেছিলাম যে তুমি বলছো যে তার মানে সে এখানে থাকতে পারে না, তার অধিকার নেই, তাহলে এই মানুষগুলোর প্রপার অ্যাকোমোডেশন কী হবে? আমরা প্রশ্ন করেছিলাম। সেই প্রশ্নের সদুত্তর এখনো অবধি আমরা পাইনি। আচ্ছা, পেটে ভাত থাকবে না, হাতে একটা কলম থাকবে না, পকেটে একটা কাজ থাকবে না, পয়সা থাকবে না, মাথায় ছাদ থাকবে না, তাহলে মানুষ কী নিয়ে বাঁচবে? নাকি ইলেকশনের আগে মানে তৃণমূলের বিরোধী বিজেপি আর বিজেপির বিরোধী তৃণমূল, এই এজেন্ডাটাকে ভালো করে হচ্ছে গিয়ে মানে এস্টাবলিশ করার জন্য এই নাটকটা করা হলো, সেটা জনগণ বুঝতে পারছে, জনগণ বলবে।